শুভ সকাল বন্ধুরা। আজকে আমার পূজা করে যেতে অনেক লেট হয়ে গেল, কারণ আমার ছেলে অনেক দেরি করে ঘুমের থেকে উঠছে। ওকে স্নান করাইয়ে আমার লগে নিয়ে যাই পূজা করে। ও পূজা করে বসে থাকে আর আমি পূজা করতে থাকি। পূজা শেষ হয়ে যায়, তারপর ও আমার লগে পূজা করে প্রণাম করে পরে এক লগে দুইজনে নিচে আসে। ওরা একা রেখে যাই না, কারণ ও কান্না করবে, মা ছাড়া ও থাকে না। তো দেখেন বন্ধুরা, আমি শিবলিঙ্গেতে জল অর্পণ করেছি। শিবলিঙ্গে জল অর্পণ করার সঠিক নিয়ম। আমরা অনেকে শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম জানি না। শাস্ত্র মতে শিবলিঙ্গের ডান চরণে অবস্থান করেন ভগবান গণেশ ও বাম চরণে ভগবান কার্তিক, এবং মাঝে ভগবান শিব ও পার্বতীর কন্যা অশোক সুন্দরী, এবং চারধারে অবস্থান করেন মা পার্বতীর হস্তকম্ব। মান্যতা আছে, সর্বপ্রথমে শিবলিঙ্গের ডান চরণে ভগবান গণেশকে জল দিয়ে তারপর বাম চরণে কার্তিককে জল দিতে হয়। তারপর অশোক সুন্দরীর স্থানে জল দিয়ে মা পার্বতীর হস্তকম্বনে জল দিতে হয়। এরপর শিবলিঙ্গে একসাথে অনেক জল না দিয়ে ধীরে ধীরে জল দিতে হয়। ভগবান শিবের আরাধনার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। মনে পবিত্র শ্রদ্ধা ও ভক্তি থাকলে ভগবান শিবকে যে যেভাবে আরাধনা করবে, ভগবান শিব তার প্রতি প্রসন্ন থাকে। টাটা।